নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আজ আলুর দাম কি চলছে তুলে ধরব। সড়ক পথের মধ্যে দিয়ে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এই সমস্ত স্টেটগুলিতে পশ্চিমবঙ্গ থেকে আলু যাচ্ছে। এই আলু যাওয়ার পরিমাণ আগামী দিনে আরও কিছুটা বাড়বে, এমনই ব্যবসাদারদের পক্ষ থেকে জানা যাচ্ছে। আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কি চলছে এবং বিভিন্ন জায়গায় বন্ডের কি দাম লক্ষ্য করা যাচ্ছে তুলে ধরব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে, নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। বর্তমান পরিস্থিতিতে আলুর দাম নেই বলে আলু চাষি ভাইরা চরম আর্থিক ক্ষতির মুখে রয়েছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কারণে ব্যস্ত থাকায় আলুর দাম নিয়ে সেই রকম মাথা ব্যথা না থাকলেও ভোটের পরবর্তী সময়ে অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহ থেকে আলুর দাম কিছুটা বাড়বে, এমনই বিভিন্ন সূত্র মারফত ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং ব্যবসাদার বা ব্যবসায়িকরা বলছেন যে আলুর দাম কিছুটা যদি না বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু কোল্ড স্টোরের ইউনিটগুলি খুলতে পারবে না। দাম না থাকাকে কেন্দ্র করে আলু চাষি ভাইরা কোল্ড স্টোরে আলু মজুত করেছেন। যদি এই আলুর দাম কিছুটা না বৃদ্ধি পায় তাহলে কোল্ড স্টোর ইউনিটগুলি খুললেও আলুর বন্ড কিন্তু চাষি ভাইরা বিক্রি করবে না, যেহেতু ডিসেম্বর মাস পর্যন্ত হাতে বেশ কিছুটা সময় রয়েছে। অর্থাৎ বর্ষার সময় যদি প্রাকৃতিক দুর্যোগ হয়, বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে আলুর যেমন চাহিদা থাকবে, কারণ আলুর দাম কিছুটা কম থাকায় আলুর ওপরে আগামী দিনে ভরসা রাখবেন এমনই আশা প্রকাশ করছেন। তাই আলুর দাম কিছুটা যদি না বৃদ্ধি পায় তাহলে কিন্তু কোল্ড স্টোরেজ ইউনিটগুলি খুলবে না। খুললেও কিন্তু ব্যবসাদাররা বা আলু চাষি ভাইরা বন্ড কিন্তু বিক্রি করবেন না, যেহেতু ডিসেম্বর মাস পর্যন্ত হাতে সময় রয়েছে। কিছুটা সময় দেখেই তবে আলু বিক্রি করবেন। তাই চাষি ভাইদের উদ্দেশ্য বলবো, নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে বিবেচনা করে আলু বিক্রি করতে থাকুন। বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইরা একজোট হয়ে যদি একটাও আলু না বিক্রি করেন এক সপ্তাহের জন্য, তাহলে পশ্চিমবঙ্গের আলুর বাজার দরটা বাড়তে বাধ্য থাকবে। কারণ বর্তমান পরিস্থিতির আলুর চাহিদার তুলনায় যোগান বেশি রয়েছে, বিভিন্ন এলাকায় ডাম্পের আলু মজুত রয়েছে এখনো পর্যন্ত। আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই বিভিন্ন এলাকায় ডাম্পের যে আলু রয়েছে চাষি ভাইরা কি দাম পাচ্ছেন প্রতি 50 কেজি হিসাবে তা আপনাদের সামনে তুলে ধরছি। হরিপালে আজ আলুর দাম চলছে ডাম্পের জ্যোতি চাষি ভাইদের জন্য 160 টাকা থেকে সুপার কোয়ালিটি 180 টাকা পর্যন্ত এবং এক্সট্রা সুপার যে কোয়ালিটি 200 টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে। এই অবস্থাতে আজ আলুর দাম চলছে বিষ্ণুপুরে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 80 টাকা থেকে 100 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। বিষ্ণুপুরে জ্যোতি আলুর দাম ডাম্প হিসাবে চাষি ভাইরা পাচ্ছেন প্রতি 50 কেজি রেডি 140 টাকা থেকে 150 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। হুগলির রতনপুরে ডাম্পের জ্যোতি আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন প্রতি 50 কেজি রেডি 160 টাকা থেকে সুপার কোয়ালিটি 180 টাকা পর্যন্ত। এছাড়াও চন্দ্রমুখী আলুর দাম ডাম্প হিসাবে চাষি ভাইরা পাচ্ছেন 280 টাকা থেকে 300 টাকায় লক্ষ্য করা যাচ্ছে। চাষি ভাইদের বিভিন্ন এলাকাতে ডাম্পের যে আলু রয়েছে তার দাম কি চলছে প্রথমেই তুলে ধরছি, তারপর আপনাদের রেডি বা পয়েন্ট লোড দাম কি চলছে তা তুলে ধরবো। বর্ধমান জেলার ঘুষকরা যেখানে ডাম্পের জ্যোতি আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 150 টাকা থেকে 170 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি রেডি। বাঁকুড়ার কতুলপুরে জ্যোতি আলুর দাম ডাম্প হিসাবে চাষি ভাইরা পাচ্ছেন 150 টাকা থেকে 160 টাকা সুপার কোয়ালিটি। বাঁকুড়ার ইন্দাস যেখানে ডাম্পের জ্যোতি আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 130 টাকা থেকে 150 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। বাঁকুড়ার সিমলাপাল যেখানে ডাম্পের জ্যোতি আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 125 টাকা থেকে 140 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি রেডি আলুর কোয়ালিটি অনুযায়ী। এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা যেখানে জাম্পের জ্যোতি আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন প্রতি 50 কেজি রেডি 140 টাকা থেকে 160 টাকা পর্যন্ত। এক্সট্রা সুপার কোয়ালিটি 170 টাকা পর্যন্ত লক্ষ্য করে আছে আলুর কোয়ালিটি অনুযায়ী। সাবরাকোণে আজকে 22 আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন প্রতি 50 কেজি রেডি 190 টাকা থেকে 220 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। বাঁকাদহতে আলুর দাম চলছে জ্যোতি ডাম্প হিসাবে 150 টাকা থেকে 160 টাকা প্রতি 50 কেজি রেডি। দশগড়াতে আলুর দাম চলছে জ্যোতি ডাম্প হিসাবে চাষি ভাইরা পাচ্ছেন 150 টাকা থেকে 180 টাকা পর্যন্ত। এক্সট্রা সুপার কোয়ালিটি 190 টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে।
হুগলির গোঘাট, যেখানে জ্যোতি আলুর ডাম্প হিসাবে চাষি ভাইরা পাচ্ছেন 130 টাকা থেকে 150 টাকা আলুর কোয়ালিটি অনুযায়ী। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদ জেলার ডাকবাংলো এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকাতে জাম্পের জ্যোতি আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 140 টাকা থেকে 160 টাকা আলুর কোয়ালিটি অনুযায়ী। বীরভূম জেলার সাঁইথিয়া, যেখানে জ্যোতি আলুর দাম ডাম্প হিসাবে চাষি ভাইরা পাচ্ছেন 140 টাকা থেকে 160 টাকা পর্যন্ত। পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানেই 140 টাকা থেকে 180 টাকা, কোথাও কোথাও 190 টাকা পর্যন্ত ডাম্পের জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে। হুগলির আরামবাগ, যেখানে জ্যোতি আলুর দাম ডাম্প হিসাবে চাষি ভাইরা পাচ্ছেন 130 টাকা থেকে 150 টাকা পর্যন্ত। দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে পয়েন্ট লোড রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। তারকেশ্বরে আজ ডাম্পের আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন প্রতি 50 কেজি রেডি 170 টাকা থেকে 190 টাকা পর্যন্ত। সুপার কোয়ালিটি, এক্সট্রা সুপার কোয়ালিটি 200 টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি 260 টাকা থেকে 270 টাকা পর্যন্ত। এছাড়াও তারকেশ্বরে চন্দ্রমুখী আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 280 টাকা থেকে 300 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড রেডির দাম চলছে চন্দ্রমুখী 410 টাকা থেকে 420 টাকা। বাঁকুড়ার কতুলপুর, যেখানে পয়েন্ট লোড জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে 200 টাকা থেকে 210 টাকা পর্যন্ত। ঘুষকরা, যেখানে ডাম্পের জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 230 টাকা থেকে 240 টাকা পর্যন্ত। বাঁকুড়ার সিমলাপাল, যেখানে ডাম্পের জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে 190 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এবং চন্দ্রকোনার বিভিন্ন এলাকাতে পয়েন্ট লোড জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে 190 টাকা থেকে 210 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। এছাড়াও আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বাজার দর স্থিতিশীল রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। উত্তরবঙ্গে আজ সকালে ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সমস্ত জায়গায় ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে। আজ ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইরা দাম পাচ্ছেন 180 টাকা থেকে আলুর কোয়ালিটি অনুযায়ী 200 টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 225 টাকা পর্যন্ত। কোচবিহারের বিভিন্ন এলাকায় জ্যোতি আলুর দাম ডাম্প হিসাবে চাষি ভাইরা পাচ্ছেন 170 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। আলিপুরদুয়ারে জ্যোতি আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 150 টাকা থেকে সুপার কোয়ালিটি 180 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 210 টাকা। মালদায় আজ পোকরা আলুর দাম ডাম্প হিসাবে চাষি ভাইরা পাচ্ছেন 140 টাকা থেকে 150 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 200 টাকা পর্যন্ত। আজ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় লাল হল্যান্ড আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 250 টাকা থেকে 300 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। 403 আলু উত্তরবঙ্গে এক প্রজাতির আলু, যার দাম চাষি ভাইরা পাচ্ছেন 230 টাকা থেকে 250 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কী চলছে তুলে ধরলাম। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে জ্যোতি আলুর বন্ড বিক্রি হচ্ছে প্রতি বস্তা 210 টাকা থেকে 200 টাকার মধ্যেই, অর্থাৎ 40,000 টাকা থেকে 44,000 টাকা পর্যন্ত প্রতি গাড়ি 200 প্যাকেট বন্ড বিক্রি হচ্ছে দক্ষিণবঙ্গের অধিকাংশ কোল্ড স্টোরে ইউনিটে। আজ এটুকুই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।